হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা নাম্বার সিস্টেমের পার্ট 2 অর্থাৎ ক্লাস নম্বর 2 করব। আমরা কিন্তু রেলওয়ে বিগত বছরে আসা অঙ্কের সমাধান করছিলাম, যা তোমাদের সামনে যেটা এনটিপিসির ফর্ম ফিল আপ চলছে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সামনে কিন্তু তোমাদের গ্রুপ ডিও বেরোতে চলেছে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আরপিএফ এসআই কনস্টেবল কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা যারা করেছো প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা ক্লাস নম্বর 2 করছি, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তার আগে বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন্ট না হয়ে থাকো অবশ্যই জয়েন্ট হয়ে যাও। সেখানে কোনো নোটিফিকেশান আসলে কিন্তু আমি সেখানে আপডেট দিয়ে দিই। 1 নম্বর প্রশ্ন দেখো আজকে কী বলেছে। এটা আমাদের আরআরবি গ্রুপ ডি 2018 সালে এসেছিল, সিপ নাম্বার 2-এ। বলেছে দেখো, হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 9, মানে কোনটা নিচের যে অপশানগুলি আছে এর মধ্যে কোনটা তোমার 9 দ্বারা বিভাজ্য। এখানে একটা পয়েন্ট পড়ে গেছে, এটা হবে না। ওকে, চলো তাহলে এই পয়েন্টটাকে শুধু বাদ দিয়ে দাও, এখানে তোমার টাইপিং মিস্টেক হয়েছে। যাই হোক, দেখো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো সংখ্যার যে অঙ্কগুলি, এই যে একটা সংখ্যা, এই প্রত্যেকটা দেখো 5, 6, 1, 2, 1, এই প্রত্যেকটাকে ধরে ধরে অঙ্ক বলা হয়। এই অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। চলো আমরা যোগ করি তাহলে। 5, 6, 11, আর 12, 13, 14, 15, 15 কি 9 দিয়ে যায়? যায় না, অপশন নাম্বার এ কাটা। এটা যোগ করো। 8, 9 কত হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 25 5 কত হচ্ছে 30, যাবে না, এটাও কেটে দাও। এটা দেখো এখানে কত হচ্ছে 9, 10, 11, 12, 13, 13 সঙ্গে 6 যোগ করলে 19, 19-এর সঙ্গে যদি আমি এই 3 যোগ করি 19, 20, 21, 22, 22-এর সঙ্গে 5 যোগ করে কত হচ্ছে 22 5 27, 27 কিন্তু 3 নং 27 হয়, 9 দ্বারা যাবে। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। চলো ডিটাও মিলিয়ে দিচ্ছি। 8 5 কত হচ্ছে? 8 5 হচ্ছে 13, 13 আর 5 যদি যোগ করি তাহলে তোমার 17 হচ্ছে। তোমার 13 আর 5 কত হচ্ছে? 5 3 8, 18 হচ্ছে। ওকে, 18-এর সঙ্গে তুমি এই দেখো 18-এর সঙ্গে যদি 5 যোগ করো কত হচ্ছে 23 পাচ্ছি। 23-এর সঙ্গে 6 যোগ করো, 6 3 9, 29 পাচ্ছি। 29 যদি হয় তাহলে সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তো অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। অঙ্কগুলিকে যোগ করবে, অঙ্কগুলির যোগফল যদি তোমার 9 দ্বারা বিভাজ্য হয় তো টোটাল সংখ্যাটাই আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। প্রত্যেকটা বিভাজ্যতার নিয়ম কিন্তু তুমি মুখস্থ করে রাখবে। ওকে, প্রত্যেকটা বিভাজ্যতার নিয়ম তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো এটাও আমাদের আরআরবি গ্রুপ ডি 2018 সিপ নাম্বার 3-তে এসেছিল। কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই 4, মানে নিচের অপশানগুলির মধ্যে কোনটা পারফেক্টলি মানে কি পুরোপুরিভাবে 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো 4 দ্বারা বিভাজ্যতার যেটা নিয়ম, আমি কি বললাম, নিয়মগুলি প্রত্যেকটাকে বিভাজ্যতার নিয়ম মুখস্থ করতে হবে। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো লাস্টের দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় টোটালটাও 4 দ্বারা বিভাজ্য হবে। চলো 76, 76কে তুমি 4 দিয়ে ভাগ করো। দেখো তোমার 4 একে 4, 5 6 7, 3 লাগবে, 4 নং 36, তাহলে 76 4 দিয়ে যাচ্ছে, মানে অপশন নাম্বার এই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 66কে 4 দিয়ে যাবে? 66 যাবে না। দেখো 4 একে 4, 5 6, 2 লাগবে, 26 তো 4 দিয়ে যায় না, তাহলে অপশন নাম্বার বি হলো না। 54কে 4 দিয়ে ভাগ করে দেখো যাবে না, কারণ 4 একে 4, তাহলে 14 হচ্ছে, 14 4 দিয়ে যায় না। 90 4 দিয়ে যাবে না। ওকে, তো অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। 3 নম্বরে আসো। এটা আমাদের এসেছিল আরআরবি প্যারামেডিক্যাল এক্সাম 2018 সিপ নাম্বার 2-এ। কি বলেছে দেখো, ইফ এ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে একটি স্বাভাবিক সংখ্যা, দেখো যদি একটি স্বাভাবিক সংখ্যা ইজ ডিভাইডেড বাই 4 5 6 অর 7, লিভ রিমাইন্ডার 1 ইজ কেস। বলেছে দেখো আমাদের বলেছে যে ফাইন্ড দ্যাট স্মলেস্ট নাম্বার, মানে বলেছে যদি কোনো স্বাভাবিক সংখ্যা 4 5 6 এবং 7 দ্বারা ভাগ করা হয় এবং রিমাইন্ডার মানে কি যেটা ভাগশেষ অবস্থায় থাকে হলো 1, তাহলে সব থেকে ছোট সংখ্যা কত? যখন এরকম ক্ষেত্রে সব থেকে ছোট বলবে তুমি প্রত্যেকটা লসগু করবে, মানে আমি 4 5 6 এবং 7-এর লসগু করব। যাচ্ছে কি দুবার যাচ্ছে, 2 দুগুনি 4, 5 3 দুগুনি 6, 7 গুণ করো, 2 দুগুনি 4, 4 5 20, 20কে 3 দিয়ে গুণ করো, 3 গুণি 60, 60কে যদি আমি 7 দিয়ে গুণ করি কত হচ্ছে 420। এটার এলসিএম হবে 420, এলসিএম 420। ফার্স্ট তোমার কাজ এলসিএম বার করা, এবং যেটা ভাগশেষ অবস্থায় থাকবে সেটাকে যোগ করে দেবে। কেন যোগ করবে আমি আর একটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি। তো 421 হবে আমাদের অ্যান্সার, যেটা এতে রয়েছে। কেন যোগ করলাম দেখো, এই যে যেটার প্রত্যেক এই যেগুলি বলেছে তার লসগু করা মানে কি এই 420
প্রত্যেকটা দিয়ে বিভাজ্য, 4 দিয়ে ভাগ করলে মিলবে, 5 দিয়েও মিলবে, 6 দিয়েও মিলবে, 7 দিয়েও মিলবে। এবার চেয়েছে কোন সংখ্যাটার থেকে যদি আমি ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে 420 সঙ্গে 420 সঙ্গে 1 বাড়িয়ে দাও, 421। এবার 421কে তুমি 4 দিয়ে ভাগ করো, 1 ভাগশেষ থাকবে। 5 দিয়ে করো, 1 ভাগশেষ থাকবে। তার জন্য কিন্তু 1 যোগ করে আমাদের অ্যান্সার হবে 421। ওকে, নেক্সট আসো। এটা আমাদের RRB গ্রুপ ডি 2018 শিফট নাম্বার 2 এসেছিল। কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট সার্চ নাম্বার হুইচ লিভ রিমাইন্ডার 9 অ্যান্ড 20 রয়েছে হোয়েন ডিভাইড তোমার 105 দেওয়া আছে এবং 164 দেওয়া রয়েছে। মানে এখানে দেখো আগেরটাই ছোট বার করতে বলেছে, এখানে লার্জেস্ট নাম্বার বার করতে বলেছে, যেখানে রিমাইন্ডার হিসাবে কি কি থাকবে, 9 থাকবে, 20 থাকবে, এবং কাকে কাকে ভাগ করছি আমরা, 105কে আর 164কে। মানে 105কে যদি ভাগ করো 9 পড়ে থাকবে, 164কে ভাগ করলে 20 পড়ে থাকবে। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা কত? এক্ষেত্রে এই ভাগশেষগুলি তুমি বিয়োগ করবে এবং যেটা পড়ে থাকবে তার গসগু করবে, সেটাই হবে অ্যান্সার। মানে 105-এর থেকে ভাগশেষ থাকছে 9, 105 থেকে 9 বাদ দেবো, আর এদিকে 164 থেকে আমি 20 বাদ দেবো। এখানে পড়ে থাকলো 4, এখানে পড়ে থাকলো এখানে 6 থেকে 2 বাদ দিলে 4, 144 পাচ্ছি। এখানে কত পাচ্ছি দেখো, 9 6 15, এখানে 6 পাচ্ছি, এখানে 1 চলে আসলো, কত হলে 9, 1 কত হলে 10, 9 হলে এটা পাচ্ছি। এই দুটো লসগু, এই দুটো গসগু করো, বৃহত্তম বললে গসগু করবে। 96 144 আমি ভাগ প্রক্রিয়া করছি। দুবার দিলে তো বেশি হয়ে যাবে, একবার দাও। 6 8 14, 9 আর 1 10, 4 পাচ্ছি। এখানে 96 করো, তোমার এখানে দুবার যাচ্ছে দেখো, 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8, এখানে 96। তো এই দিকেরটা গসগু হয়, তো 48 হবে অ্যান্সার, যেটা বিতে রয়েছে। কি করবে, প্রথমে যেটা যেটা ভাগশেষ অবস্থা থাকবে সেটা সেটা বিয়োগ করে নেবে, তারপর যে দুটো পড়ে থাকবে তার গসগু করবে, যদি বৃহত্তম বলে। আর ক্ষুদ্রতম বললে তো আমরা দেখলাম লসগু করতে হয়। চলো 5 নম্বর দেখো, এটা তোমাদের ইংলিশের সঙ্গে আমি একটু বাংলাতেও এনে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, কিন্তু এটা যেহেতু ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন ডাইরেক্ট করা হয়েছে, তো একটুখানি তোমার বাংলা পড়তে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে। দেখো কি বলেছে, দেখো হুইচ ইজ দ্য লার্জেস্ট সার্চ নাম্বার, সেম আগেরটার মতন, হুইচ লিভ রিমাইন্ডার, যেখানে রিমাইন্ডার মানে ভাগশেষ অবস্থায় থাকবে 2 এবং 3, আর আমাদেরকে ভাগ করতে হচ্ছে 258 এবং 323। বলেছে 258 এবং 323কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 এবং 3 ভাগশেষ অবস্থায় থাকে। ওকে, এখানে দেখো বাংলা দেওয়া রয়েছে। ওকে, বাংলাটা একটু পড়ে নাও। কি বলেছে দেখো, তার মানে আমরা কি করব, ঠিক আগেরটার মতন 258 ভাগশেষ কত, ভাগশেষ হলো 2, বিয়োগ 2 করবে, 256 এখানে পেলাম। আবার এখানে আছে দেখো 323 আছে, এখানে ভাগশেষ অবস্থায় 3 থাকবে, এখান থেকে 3 বিয়োগ করবে, 320 পেলাম। এই দুটোর গসগু করতে হবে, 256 320, গসগু করো, একবার দাও, 256, 6 4 10, সাথে 1 রয়েছে, 5 রেখে 6 6 12, 64 পেলাম, 256 করো। দেখো এটা কত দিয়ে যায়, এটা 4 দিয়ে যাচ্ছে, 4 4 16 6, 4 4 24 রেখে 25, 64 হলো গসাগু। তো এটাই হবে অ্যান্সার, যেটা সিতে আছে। নেক্সট আছে 6 নম্বর। দেখো কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 6, মানে নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, দেখো 6কে যদি আমি ভাঙি, 3 দুগুণে 6 বলতে পারি, 2 আর 3, মানে 2 দিয়ে গেলেও 2 এবং 3 দুটো দিয়েই যদি যায় তাহলে সেটা 6 দিয়েও যাবে। ওকে, দেখো 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি তোমরা বলো। 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকলে সেটা 2 দ্বারা বিভাজ্য হয়। দেখো তো এটা দেখো বিজোড় সংখ্যা, তো অপশন নাম্বার বি প্রথমেই কেটে যাচ্ছে, বাকিগুলির মধ্যে আমাদের অ্যান্সার হবে। এবার 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা চেক করি। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করতে হবে, অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় টোটাল সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 1 নম্বরে চলো, দেখো 2 আর 1 3 3 6, 6 এর সঙ্গে 7 যোগ করো, 6 6 12 হয়, 12 আর 1 13 হয়ে গেল, 13 সঙ্গে 8 যোগ করো, 13 সঙ্গে যদি 7 যোগ করে কত হচ্ছে, 20 হচ্ছে, 8 যোগ করলে 21 হচ্ছে, 21 3 দিয়ে যায়, মানে টোটালটাও কিন্তু 3 দিয়ে যাবে। তো এটা 2 দিয়েও গেল, 3 দিয়েও গেল, তো অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরটাই চলো। বলেছে দেখো এখানে তোমার 6 দ্বারা বিভাজ্য হতে গেলে, দেখো এখানে 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতে গেলে এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এইখানে x এর মানটা কত হবে, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। ওকে,
মানে নিচের বিকল্পগুলির মধ্যে 6 দ্বারা বিভাজিত হতে গেলে এক্স এর মান এখানে কত হবে, ঠিক আছে। ওকে, এখানে আমাদের তোমাদের মিসিং ডিজিট যেটা রয়েছে এক্স এর মান, সেটা কিন্তু আমাদেরকে বার করতে বলেছে অপশানের মধ্যে থেকে, মানে গিভেন, ওকে, আমাদের অপশানের থেকে বার করতে বলেছে, যেটা তোমার কমপ্লিটলি ডিভিজিবল বাই 6, যেটা সম্পূর্ণ 6 দ্বারা বিভাজ্য হবে। চলো করা যাক। 6 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা আগের অঙ্কটাই শিখলাম। 9, 8, 7, এখানে এক্স আছে 54, এখানে 5, 4 আছে। সংখ্যাগুলির যোগফল, এটা কিন্তু এক্স, ওকে, গুণ নয়। সংখ্যাগুলির যোগফল না, 6 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির যোগফল বাদ দাও, 6কে যদি আমরা ভাগ করি আগেরটা যেভাবে শিখলাম ঠিক সেইভাবে করো। 2 আর 3 দিয়ে যদি যায় সেটা 6 দিয়েও যাবে। এটা কিন্তু দেখেই বলতে পারছো লাস্টে 4 আছে, জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যাবে। তো আমাদের শুধু 3টা চেক করতে হবে। 3টা চেক করার নিয়ম কি, অঙ্কগুলিকে যোগ করো। 5, 4, 9, 9, 9, 18, 18-এর সঙ্গে তুমি যদি 8 যোগ করো কত হচ্ছে, 18 প্লাস 8, 8, 8, 16, 6, ওকে, 18 প্লাস 8 মানে 8, 8, 16, 6, 1 আর 1 2, 26 পাচ্ছি। তার সঙ্গে আরো 7 যোগ করো, এখানে কত, 6, 6, 12 যদি 7 যোগ করো 13 হয়ে যাবে, হাতে 1 রয়েছে, 2 আর 1 33 পেলাম। এই এক্স এর মান কত বসালে সেটা তোমার 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো 33 পাচ্ছি, 33 অলরেডি 3 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা 3 দিয়ে যায়, ওকে। তো অপশন নাম্বার যদি 2 বসাই, তাহলে 2 তো 3 দিয়ে যায় না, শুধুমাত্র 3 দিয়ে যায়, তো সি আমরা অ্যান্সার করব, ওকে। এটা এখানে পয়েন্ট আসবে না, সি আমরা অ্যান্সার করব, ওকে, বোঝা গেল। কারণ 33-এর সঙ্গে 3 যোগ করলে 33, 34, 36 আসছে অ্যান্সার। তো 36 আমাদের 3 দিয়ে যায়, আর 2 দিয়ে তো আমরা চেক করেই নিলাম, তো অপশন নাম্বার সি হবে। এটা আমাদের আরআরবি গ্রুপ ডি 2018 শিফট নাম্বার 1 এসেছিল। 8 নম্বর দেখো বলেছে, হোয়াট নাম্বার শুড বি ডিডিকেটেড ফর্ম, তোমার একটা সংখ্যা রয়েছে 1265 টু মেক ইট ডিভিজিবল বাই 29, ওকে। এখানে একটা জিনিস দেখো বলেছে 29 দিয়ে বিভাজ্য করার জন্য 1265 থেকে কোন সংখ্যাটি বাদ দিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস দেখো, এরকম অঙ্ক আমরা আগেও করেছি, যারা পিএসসি ক্লার্কশিপের যে আমাদের প্র্যাকটিস সেট করছো সেখানে কিন্তু পেয়ে যাবে। এই সংখ্যাটাকে 29 দিয়ে ভাগ করো, কত দাঁড়াচ্ছে দেখো। 29কে যদি আমি, এখানে দেখো 6 দুগুণে 12, কিন্তু এখানে 6 নং 54, বেশি হয়ে যাবে 6 দিয়ে দিলে। 5 দিয়ে দিলে কত হচ্ছে তোমার, 5 দুগুণে 10, আর হাতে 4 থাকছে, বেশি হয়ে যাবে। যদি আমরা 4 দিয়ে দিই, তোমার 4 দুগুণে 8, 9, 10, 11, 4 দিয়ে যাবে, ওকে। 4 দিয়ে দিলে 4 নং 36, 6, 3 রয়েছে, 4 দুগুণে 8, 9, 10, 11, 6, 6 মিলে গেল, এখানে পেলাম 105। 29 দিয়ে আরেকবার দাও, দেখো 4 দিয়ে 116 হচ্ছে, তাহলে যদি 3 দিয়ে দিই, 3 নং 27, 4 দিয়ে তো বেশি হবে, 3 নং 27, সাথে হাতে 2 রয়েছে, 3 দুগুণে 2, 8, 7 কত হলে 15 হচ্ছে, 8 হলে হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 9 কত হলে 10, 1 হলে। এবার দেখো একটা জিনিস বোঝো, বলেছে কোন সংখ্যাটি বাদ দিতে হবে, ঠিক আছে, ওকে। ডেডিকেটেড মানে কি, আলাদা করা, কোন সংখ্যাটিকে তোমাকে আলাদা করতে হবে বা বাদ দিতে হবে, ওকে। দেখো কোন সংখ্যাটিকে তুমি বাদ দিতে পারো, এই 18 যদি না থাকতো কি হতো বলো তো। 18 যদি না থাকতো তাহলে নিশ্চয়ই সেটা 29 দ্বারা বিভাজ্য হয়ে যেত সম্পূর্ণভাবে, ওকে। তাহলে 18টাকে বাদ দিতে হবে, যেটা অপশন নাম্বার সিতে আছে, ওকে। এটা আরআরবি এনটিপিসিতে এসেছিল 2016 সালে শিফট নাম্বার 3-তে। নেক্সট 9 নাম্বার দেখো কি বলেছে, বলেছে যে ঠিক 21 বিভাজ্য করার জন্য তোমার 1184 থেকে নিচের কোন সংখ্যাটি বাদ দিতে হয়, মানে 21 দ্বারা বিভাজ্য করার জন্য, ওকে। এখানে বাই হবে, ঠিক আছে, এখানে হয়তো একটা বাই হবে, ওকে। হোয়াট নাম্বার ফ্রম দ্য ফলোয়িং শুড বি ডেডিকেটেড ফর্ম, তোমার 1184 আছে, টু মেক ইট এক্সটারলি ডিভিজিবল বাই 21, ওকে। ডিভিজিবল বাই 21 মানে ঠিক আগেরটার মতনই, কোন সংখ্যাটাকে বাদ দিতে হবে যাতে 21 দ্বারা সম্পূর্ণভাবে তোমার বিভাজ্য হয়ে যায়। মানে 1184 আছে, একে তুমি 21 দিয়ে ভাগ করবে, যেটা অবশ্যই থাকবে সেটাকে বাদ দিতে হবে। ক্যালকুলেশন করো কত আসছে দেখো, 3টে নিতে হচ্ছে তোমার। 5 দুগুণি 10, 6 দুগুণি 12, বেশি হয়ে 5 বাদ দাও, 5 একে 5, 5 দুগুণি 10, 5 3 8, 10 একে 11, 134 পেলাম। এখানে দেখো যদি এটা কত দিই, 6 দিয়ে দিই, 7 দিলে বেশি হবে, 6 দিয়ে দাও, 6 একে 6, 6 দুগুণি 12, 6 কত হলে 14, 6 8 14, হাতে 1 রয়েছে মানে 12 আর 1 13, 8 পড়ে থাকছে, মানে এই 8টাকে যদি বাদ দিয়ে দাও তাহলে 21 দ্বারা পুরোপুরি বিভাজ্য হবে। তো অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার, 8 বাদ দিতে হবে। এটাও আমাদের এনটিপিসি 2016 সালে কোশ্চেন।
ওকে, আগেরটা আমাদের কত তারিখে ছিল? আগেরটা ছিল 5/4/2016, আর এটা দেখো আমাদের 31/3/2016, শিফট নাম্বার 2-এ। 10 নম্বরে আসো। কি বলেছে দেখো, 1739-এ যোগ করার জন্য সর্বনিম্ন সংখ্যাটি খুঁজুন যাতে এটি 11 দ্বারা বিভাজ্য হয়। ওকে, ঠিক আগেরটার মতনই। ফাইন্ড দা তোমার লেটেস্ট নাম্বার, ওকে, আর তোমার ফাইন্ড দা লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু আমাদের সংখ্যা রয়েছে কত? 1739, সো দ্যাট ইট ইজ এক্সটারনালি ডিভিজিবল বাই 11। ওকে, মানে এখানে কিন্তু অ্যাড করতে বলেছে। ওকে, মানে কোন সংখ্যাটা আমি যদি অ্যাড করতে পারি, ঠিক আছে, মানে সব থেকে ক্ষুদ্রতম। ওকে, এটার মানে কি সব থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা অ্যাড করলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। মানে আগেরটা যখন বিয়োগ করছিলাম এটাকে যোগ করতে হবে। কত যোগ করতে হবে অঙ্কেতে দেখো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। 11 দিয়ে দাও, দেখো 11 একে 11, এখানে পাচ্ছি 6, 63 পাচ্ছি, 5 বার দাও, 5 11 55 পাচ্ছি, 5 কত হলে 13, 5 8 13, 13 হচ্ছে হাতে 1, 5 আর 1 6 6 মিলে যাচ্ছে, এখানে 9 আসছে, 8 বাদ দাও, কত হচ্ছে? 88 হচ্ছে, পড়ে থাকলো 1। এবার দেখো আগের এই 1 বিয়োগ করলে তো মিলে যাবে, কিন্তু আমাদের বলেছে সব থেকে কম কত আমরা অ্যাড করতে পারি। ওকে, সর্বনিম্ন। ওকে, এটার মিনিং কি? সর্বনিম্ন। সব থেকে কম আমরা কত অ্যাড করতে পারি যাতে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে যদি 11 হতো একবার যেত এবং পুরোপুরি মিলে যেত, মানে এখানে তো 1 আছে, এর সঙ্গে আরো 10 যোগ করলে কত হয়ে যাবে? 11 হয়ে যাবে, মানে 11 একে 11 আরেকবার মিলে কিন্তু পুরোপুরি বিভাজ্য হবে। তাহলে কত যোগ করতে হবে? টোটালটার সঙ্গে 10 যোগ করতে হবে। সর্বনিম্ন আমরা কত অ্যাড করতে পারি? 10, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। ওকে, এটা আমাদের আরআরবি এনটিপিসির কোশ্চেন। ওকে, এটা শিফট 1 2016 সালে। তো আজকে আমরা এই 10টা অঙ্কই করলাম। ওকে, আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। চ্যানেলে যদি জয়েন্ট না হয়ে থাকো অবশ্যই জয়েন্ট হয়ে যাও। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো অবশ্যই। যারা যারা পুরনো রয়েছে তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। যারা যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ক্লাসটি একটুও তোমার উপকারে লাগে বা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দিও। তোমার যে বন্ধু প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাকে ক্লাসটিকে সেন্ড করো।